আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আশা করি সকলে ভালো আছেন। মহান আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক অশেষ রহমতে ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো যে বিষয়ে কথা বলার জন্য আজকে লাইভে আসা, এরকম করে কখনো আসা হয় নাই। মূল রহস্য হচ্ছে আমরা আধ্যাত্মিকতাভাবে আধ্যাত্মিক জগতে কাজ করে থাকি। অনেক সময় দুষ্টু কবিরাজ, দুষ্টু তান্ত্রিক আমাদের পিছনে লেগে থাকে যেন আমাদের এই রুহানি শক্তি নষ্ট করার জন্য। অনেক সময় আমাদের উপরে জিন চালান দেয়, জিন দ্বারা ক্ষতি করার জন্য, এবং এই জগতে আমাদের পিছনে কোনো লোক লাগিয়ে দেয় যেন আমাদের চেম্বারটা বন্ধ হয়ে যায়। তো আমার রোগীরা জানে আলহামদুলিল্লাহ, গোটা শ্রীপুর থানার মধ্যে চেম্বারটা এক নামে সকলে চেনে, মাগুরা জেলার মধ্যেও এক নামে চিনে আধ্যাত্মিকতাভাবে হাফিজ মোহাম্মদ মাসুদুর রহমানের চেম্বারটা। তো সেই ক্ষেত্রে বলার করণীয় ওইটাই, আমরা প্রত্যেকটা চেম্বারে আমি নিজে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের শুকরিয়া, রোগী দেখা হয় এক সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার রোগী দেখা হয়। এই রোগী দেখার দিনের প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার একদিনে রোগীর চাপ পড়ে প্রায় 200+। তো আমি মানুষ হচ্ছে একজন, তো এত লোক যদি চেম্বারে আসে এবং অগ্রিম সিরিয়াল বুক হয়ে যায় 1 সপ্তাহ আগে, তো সেই ক্ষেত্রে তো আমি একা মানুষ, এত মানুষ প্রোটেকশন করা, কন্ট্রোল করা আমার দ্বারা পসিবল হয় না। একটা রোগী দেখবো 10 মিনিট করে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনের রোগী আসার কারণে তার পিছনে আমার 1 ঘন্টা 45 মিনিট 30 মিনিট সময় অতিক্রম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তো রোগী দেখে কোনোভাবে এগোনো যায় না। তো এটাই বলার জন্য যে আমরা কাজ করি ইকরামুল মুসলিমিন, মানুষ সেবার জন্য, কিন্তু আমাদের পিছনে অনেক সময় কবিরাজগুলো লেগে থাকে যারা আমাদের ক্ষতি করার জন্য প্রত্যেকটা সময়। তো তার উপর ভিত্তি করে আমি আমার রোগীদেরকে বলি যে অনেক সময় আমাদের রোগীরা আমাদের কাছে চেম্বারে কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে, যেহেতু আমার প্রত্যেকটা টিকিটে এবং ওই রসিদের গায়ে লেখা থাকে কোরআন সুন্নাহ অনুসারে সকল প্রকার তদবির এবং চিকিৎসা করা হয়। তো অনেক সময় আমাদের কাছ থেকে অনেকেই তদবির নেয় বালা মুসিবতের জন্য এবং বিপদগ্রস্তর মুখে পড়ার জন্য। অনেকে রিকোয়েস্টের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করা, সেটা হচ্ছে আজকে বালা মুসিবত প্লাস হচ্ছে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনি পুরুষ হন অথবা মহিলা হন অথবা মোদাবির, কবিরাজ, আলিম যেই হন, যদি আপনি আমার ভিডিওটা দেখেন, তো বিষয়টা হচ্ছে যে আমি এখনও শিক্ষা প্রাপ্ত করি, আমি আমার জিনের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করি, এবং আমার চেম্বারে যারা আসে সকলেই জানে আমার জিন এবং আমার অভিজ্ঞতা সম্পর্কে। কেননা এটা অহংকারী কথা না, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় জানাই। কেননা সেটা হচ্ছে যে আমার যে জিন হুজুর চেম্বারে উপস্থিত হয়ে রোগী দেখে তার বয়স 2000+ এদিক অথবা অধিক হইতে পারে। তো সে একজন সাহাবা জিন, সে নিজেই বলে। তো সাহাবাদের জামানা কিছু সাহাবা সে নিজেও দেখছে, যাই হোক এটা উল্লেখ করতে চাচ্ছি না। তো সে আমাকে মাঝে মাঝে আমল শিক্ষা দেয় যে আমলগুলো নিজে করতে হয়, এবং রুগীদের জন্য আমি আমলগুলো পাঠিয়ে দিই। তার মধ্যে একটা আমল হচ্ছে আজকে যেটা দিব, সেটা হচ্ছে আমরা সকলেই করতে পারবো। এই আমলটা করলে পারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো অভাব অনটন ইনশাল্লাহ তার মুখোমুখি কখনো হইতে হবে না। আপনি কর্মজীবী, ব্যবসা বাণিজ্য, আপনি যেটাই করেন, আপনি ইচ্ছা করলে ইনশাল্লাহ আপনি আমলটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি নিজে আমলটা করি। আমলটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, যেরকম ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফরজ নামাজ সালাম ফেরানোর পরে কয়েকবার আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ সকলে পড়ে থাকি আমরা। পরবর্তী সময় মোনাজাতের আগে যদি আমরা ডান হাতটা সিনা বরাবর ধরে যদি ইয়া রাজ্জাকু মহান আল্লাহ পাকের 99 নামের একটা নাম আমরা আমল করব, ইয়া রাজ্জাকু। যদি আমলটা 15 বার পড়তে পারি, বেজোড় সংখ্যায় 19 বার, অতিরিক্ত 21 বার পড়া যাবে। আমি পড়ে থাকি নিজেই, আমি আমলটা করি, আমি 11 বার করে আমলটা করি, আমি 15 বার করে আমলটা করি। সালাম ফেরানোর পরে ডান হাতটা সিনা বরাবর ধরে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু মহান আল্লাহ পাকের শানে মানে একটা নাম জিকির করতে হবে, এবং এই জিকিরের মানে থাকবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত থাকতে হবে আমার যত আমি ঋণগ্রস্ত আছি এবং দুনিয়ার সমস্ত অভাব অনটন থেকে আমি মুক্তি পেতে যাচ্ছি, এবং আমার দুনিয়ার এই চাওয়া, আমার ব্যবসা এটে গেছে, আমার চাকরির মধ্যে কোনো বরকত হচ্ছে না, ব্যবসার মধ্যে কোনো বরকত হচ্ছে না,
এবং সর্বদিক দিয়ে আপনি অভাব অনটনের মধ্যে আছে, যদি এরকম হয় কখনো, তাহলে আপনি আমলটা করে দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। এই আমলটা যদি আপনি ধরে রাখতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ করুণা রহমতে অবশ্যই অবশ্যই আপনি ফল পাইবেন। আমি নিজে যেহেতু করছি, নিজে প্রমাণিত, ইনশাআল্লাহ আপনি ট্রাই করে দেখতে পারেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করবে। আমি নিজে আমলটা করি, আমি এখনও করি, মাঝে মাঝে অনেক সময় ব্যস্ত থাকার কারণে হয় না। আমি ডান হাতটা বুকে সিনা বরাবর ধরে ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আমলটা আমি জারি রাখি, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এই আমলটা 15 বার, অতিরিক্ত 19 বার, অতিরিক্ত 21 বার করা যাবে। দ্রুত ফল পাইতে চাইলে আপনি বাম হাতের কর গুণে 41 বার করে পড়তে পারবেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার অনেক রুগীরা আছে যারা, আমি আশা করি তারা আমার ভিডিওটা ফলো করবে, দেখবে। আমি প্রত্যেকটা রোগীকে, আমি আগেও বলছি ভিডিওতে, আমি আমার জীবনের থেকে, আমি আমার আত্মীয়দের থেকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। কারণ কোনো রোগী যদি এসে বলে আমি সুস্থ, ও যে খুশি হইলাম ঈদের থেকে আলহামদুলিল্লাহ বেশি খুশি হয়ে যায়। তো আমার রুগীদের জন্যই, কয়েকটা আপুর জন্য, তো কয়েকটা ভাইয়ের জন্য ভিডিওটা করা। তো ইনশাআল্লাহ আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ লিখে যাবেন। আর বিশেষ করে আমি দোয়া করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসটা শোনার পরে যে আমল করবে, যেন দ্রুত ইনশাআল্লাহ মাহে রমজান মাসের আগে পিছে দিয়ে যেন ঋণ শোধ করার ব্যবস্থা হয়ে যায়। তুমি আমল করার সময় মনে মনে নিয়ত করবে, আল্লাহ আমার রিজিক থেকে শুরু করে আমার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। এবং দুনিয়ায় আমার এইটা চাও, এক কথায় দুনিয়ার সমস্ত চাওয়ার ভিতরে এই রিজিকটাই হচ্ছে মেন। কাপড় পরতেছি, এটাও একটা রিজিক, ভালো একটা টুপি পরবে, এটাও একটা রিজিক। যাই হোক, টাকাকেই বলা, শুধু খাবারকেই রিজিক বলা হয় না। দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া মহান আল্লাহ পাকের কাছ থেকে চাওয়াকেই বলা হয় রিজিক। যাই হোক, আপনি আমলটা করতে পারেন, আমি নিজে আমল করি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।